নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন আপনারা জানেন যে এই বছর G7-এর সম্মেলন আয়োজন করেছে কানাডা। আগে থেকে একটি প্রশ্ন উঠেছিল যে প্রধানমন্ত্রী মোদি কি এখানে অতিথি হিসেবে যাবেন কি না। শেষ পর্যন্ত নিশ্চিত হলো যে হ্যাঁ, প্রধানমন্ত্রী মোদি শেষ পর্যন্ত যাচ্ছেন এবং সবাই ধরে নিচ্ছিল যে এই সম্মেলন সবচেয়ে বড় খবর হবে। কিন্তু কিভাবে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানানো হয় সেটা দেখার বিষয়। কিন্তু হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করে ফেলেছেন যার ফলে প্রথমত এই সম্মেলন একটা মজার বিষয় হয়ে গেছে এবং স্পষ্টতই এখানে মনে হচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি বড় বিবৃতি দিয়েছেন যে তিনি চান G7-এর আরও সম্প্রসারণ হোক। এখন যখন সম্প্রসারণের কথা হচ্ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে তাতে ভারত, যেটি অতিথি দেশ হিসেবে G7-এ সম্মেলনে যাচ্ছে, সম্ভবত ভারতকে G8-এ অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ ভারত হয়ে যাবে অষ্টম সদস্য। কিন্তু না, হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প সমস্ত ওয়েস্টার্ন বিশ্বকে, পশ্চিম বিশ্বকে হতবাক করে দিয়ে বললেন যে তিনি চান G7-কে G8 বানানো হোক, রাশিয়াকে ফিরিয়ে এনে। আমি আপনাদের জানিয়ে দিই, 2013 থেকে 14 সালের আগে G7-কে G8 বলা হতো। তখন রাশিয়া সম্পূর্ণভাবে এই গ্রুপের একজন সদস্য ছিল। পরে যখন রাশিয়া প্রথমে ক্রিমিয়া দখল করে নেয় ইউক্রেনের, তখন ওয়েস্টার্ন দেশগুলোর প্রতিক্রিয়ায় রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয় এবং G8 হয়ে যায় G7। সম্প্রতি ট্রাম্প বলেছেন এটি পশ্চিমা বিশ্বের একটি বড় ভুল। তিনি বলেছেন, I look to the G7 to be G8. Obama person has pushed Russia out then. It was a mistake. I think you never right now Russia in. এখন এখানে আপনি শুনে থাকবেন যে ট্রাম্প বলেছেন বারাক ওবামা এবং আরেকজন ব্যক্তি মিলে রাশিয়াকে G8 থেকে বের করে দিয়েছিলেন, এর ফলে এটি G7 হয়ে যায়। এটি একটি বড় ভুল ছিল এবং ডোনাল্ড ট্রাম্প কানাডায় দাঁড়িয়ে এইসব কথা বলছিলেন G7 সভার সময়। আর যার পাশে দাঁড়িয়ে তিনি আছেন তিনি হলেন মার্ক কার্নি, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তিনি জাস্টিন ট্রুডোর খুব ভালো বন্ধুও, দুজনেই একই দলের। কিন্তু মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের পাওয়ার এতটাই বেশি যে ডোনাল্ড ট্রাম্প এই সব বললেন এবং মার্ক কার্নি তাকে বাধাও দিতে পারলেন না। আপনি আমার দেশে দাঁড়িয়ে এমন কথা কিভাবে বলছেন? এবং মজার বিষয় হলো ট্রাম্প এখানেই থামলেন না, তিনি আরও বললেন যে G7-কে সম্প্রসারিত করে প্রথমে রাশিয়াকে এবং পরে চীনকেও যোগ করানো উচিত। G7-কে G9 বানিয়ে দাও। এখন আপনি বলতে পারবেন যে ট্রাম্পের এই বক্তব্য খুবই শকিং, কিন্তু ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক ক্ল্যারিটি দিয়েছেন। কারণ একটা সময় ছিল যখন ভারতের মধ্যে ডিবেট হতো যে আমেরিকাকে আমরা রিলায়েবল পার্টনার হিসেবে মানব না তাদের থেকে এয়ারফোর্সের ইকুইপমেন্ট কিনবো কি না। এখন দেখুন, আমরা একটা বিষয়ে বুঝে নিয়েছি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইত্যাদি হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফাইটার জেটস আমেরিকা থেকে একদম নেওয়া উচিত নয়, কারণ আবারও তাদের কোনো প্রপার ফরেন পলিসি নেই। এদিকে ট্রাম্প বললেন যে চীন তাদের জন্য চ্যালেঞ্জ, তাদের ডিফেন্স সেক্রেটারি বলেন যে চীন খুব বড় থ্রেট। অন্যদিকে ট্রাম্প বলেন যে G7-কে সম্প্রসারিত করে G9 বানিয়ে চীনকে যোগ করানো উচিত এবং কোথাও বললেন না যে G9-কে G10 বানিয়ে দাও, ভারতকে যোগ করে দাও। এবং অন্তত আমি বলবো যে এখন থেকে ভারতের জন্য প্রপার ক্ল্যারিটি এসে গেছে এবং অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভারত এখন বড় সিদ্ধান্ত নিতে পারছে। উদাহরণ হিসেবে বলছি, এই মাসেই SCO সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের খুব গুরুত্বপূর্ণ সম্মেলন আছে। ডিফেন্স মিনিস্টারের মনে হচ্ছিল না ভারতের রাজনাথ সিংহ চীন যাবেন কিনা, কিন্তু এখন ইন্ডিয়া চীনা রিলেশনসের রিবিল্ডিং চলছে এবং এর মধ্যেই রাজনাথ সিংহ জানিয়েছেন যে তিনি চীন যাচ্ছেন। এবং সোর্সেস থেকে জানা যাচ্ছে যে ইন্ডিয়া ইতিবাচকভাবে দেখছে RIC, রাশিয়া ইন্ডিয়া চীনা গ্রুপকে। এটি আবার রিস্টার্ট করার কথা সম্প্রতি রাশিয়ার ফরেন মিনিস্টার বলেছিলেন। দেখুন, ট্রাম্পের এই স্টেটমেন্টসের পর আমি শিওর যে রাশিয়া বা চীন কোনোভাবেই G7-এ ফিরে আসবেন, G8 বা G9 হবে না। এইসব বলে ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের গোল করে দিচ্ছেন এবং ইন্ডিয়াকে একটি বড় রিজন দিয়েছেন যে আমরা মিসট্রাস্ট বজায় রাখবো US পলিসির ব্যাপারে। এবং আগামীতে যদি US অফিসিয়াল বলে যে আপনি RICA কেন অ্যাটেন্ড করছেন, SCO সামিট কেন অ্যাটেন্ড করছেন, তখন সরাসরি আমরা ট্রাম্পের স্টেটমেন্টকে দেখিয়ে দেবো আপনার প্রেসিডেন্ট এ কথা বলেছেন, আপনি বলুন তাহলে আমরা ব্রিক্স কেন বজায় রাখবো না। কিন্তু ঘন্টার মধ্যে এমন আনএক্সপেক্টেড স্টেটমেন্টস দেখে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এবারের G7 সামিটকে অনেকটা দুর্বল করে দিয়েছেন। তারপর ট্রাম্প বললেন আর বেশি সময় থাকতে পারবো না, অর্থাৎ PM মোদি যখন এই সামিটে অ্যাটেন্ড করতে পৌঁছবেন তার আগে ডোনাল্ড ট্রাম্প USA ফিরে যাবেন। রিজন কি? রিজন সবাই জানেন, ইসরায়েল ও ইরানের মধ্যে পরিস্থিতি খুব খারাপ এবং যদি কোনো ওয়ার্ল্ড লিডার এটি দেশীয় ভাষা বলেন, আমরা যেমন বলি আরে মজা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে একটু টিজ করা হলো, তাহলে সেটা করেছিলেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো এই স্টেটমেন্টে দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটু বিজি রয়েছেন, তাদের ইসরায়েল ও ইরানের মধ্যে সিজফায়ার করাতে হবে না। এই লাইন অবভিয়াসলি ইমানুয়েল ম্যাক্রো একটু টিজিংভাবেই বলেছিলেন, কারণ ট্রাম্প বরাবর সিজফায়ারের কথা বলেন ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে, যদিও ইন্ডিয়া ক্যাটাগরিক্যালি রিজেক্ট করে দিয়েছে বহুবার যে কোনো সিজফায়ার আমেরিকা করেনি। স্টিল ডোনাল্ড ট্রাম্প 14 বার বলেছেন যে তিনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছিলেন। এবং যেই ট্রাম্প
এই শব্দ শুনলেন সিজফায়ার, তিনি রেগে গেলেন এবং ইমানুয়েল ম্যাক্রোয়ের উপর সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়লেন। আমি বিশ্বাস করতে পারছি না যে একজন ইউএস প্রেসিডেন্ট এটি পোস্ট করেছেন। এবং এখানে আপনি দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প লিখেছেন পাবলিসিটি সিকিং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যারা পাবলিসিটি এর ক্ষুধার্ত তারা ভুল করে বলেছেন যে আমি G7 সামিট ছেড়ে গিয়েছিলাম যাতে ইসরায়েল ও ইরানের মধ্যে সিজফায়ার করাতে পারি। রং। এখানে এগেইন ট্রাম্প বুঝে গেছেন যে ম্যাক্রো কী করতে চেষ্টা করেছিলেন এবং ট্রাম্পের সামান্য ফিলিং হলেই তার সাথে যে করা হচ্ছে তিনি অ্যাগ্রেসিভ হয়ে যান এবং এই ধরনের টুইট করা স্টার্ট করে দেন। তাই তিনি এখানে বলেন না, আমি কোনো সিজফায়ার করাতে যাইনি। ইমানুয়েল ম্যাক্রোয়ের কোনো আইডিয়া নেই যে আমি ওয়াশিংটন কেন যাচ্ছি। হি হ্যাজ নো আইডিয়া হোয়াই আই এম নাও অন দ্য ওয়ে টু ওয়াশিংটন, বাট ইট সার্টেনলি হ্যাজ নাথিং টু ডু উইথ সিজফায়ার, মাচ বিগার দ্যান দ্যাট। আই ওয়ান্ট টু এন্ড ইট। তিনি বলেছেন সিজফায়ার নয়, এবার একদম এন্ডের কথা, অর্থাৎ হয়তো ইরানে রেজিম চেঞ্জ করাবেন, নাহলে তেহরান হেভি স্কেলে বম্বিং করবেন যাতে কেউ আর বাঁচে না। আমরা সত্যি জানি না, কিন্তু ইমানুয়েল ম্যাক্রোয়ের স্টেটমেন্টের পর ডোনাল্ড ট্রাম্প খুব রেগে গেলেন এবং এবারে G7 সামিটের একটা হাস্যকর করিয়েই ছাড়লেন। ইউএস প্রেসিডেন্ট এখানে নেই। আলোচনা চলছে যে রাশিয়াকে ফিরিয়ে আনা হোক, যদিও রাশিয়ার উপর G7 দেশ স্যাংশন জারি রেখেছে। রাশিয়া থেকে কোনো অয়েল পারচেস করলে অন্য G7 দেশগুলি সেই দেশকে থ্রেটেন করে এবং এখন তারা বলছেন যে রাশিয়াকে G7 ফিরিয়ে আনা হোক, যদিও এটি কোনো সেন্স হয় না, কারণ G7 সেই প্রিন্সিপালে গঠিত যে গ্লোবালি সবচেয়ে বড় ইকোনমিসই থাকবে। এটি একটি কমপ্লিট সাইরাস এবং তাই বলা হয় যে G7 রিলেভেন্স আজকের দিনে কিছুই অবশিষ্ট নেই এবং তাই আমার মনে হয় যে G7কে যেভাবে মকারি করে দেওয়া হয়েছে, ভারতের উচিত আসন্ন G7 সামিটে তার প্রধানমন্ত্রীকে না পাঠিয়ে ফরেন মিনিস্টারকে পাঠানো। আমি জানতে চাইবো আপনাদের ওপিনিয়ন, আপনাদের এই বিষয়ে মতবাদ কী। ফিউচারে G7 সামিটসে দেশের পিএমের জায়গায় ফরেন মিনিস্টারকে পাঠালেই যথেষ্ট কিনা, কারণ এগেইন এটি একটি সিরিয়াস সামিট নয়। লেখুন কমেন্ট সেকশনে, আমি জানতে চাইবো আপনাদের মতামত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন।